আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আবার অর্গানিক 02 প্রো এইটার আরও একটা ক্লাস করব। আজকে আমাদের 23 নম্বর ক্লাস হবে। অর্গানিক 02 প্রো এর 23 নম্বর ক্লাস হবে। 22টা ক্লাস করেছি ইতিমধ্যে, আর ফুল সিলেবাসের জন্য আমাদের আর যদি 5টা ক্লাস আমরা যদি করি আজকেরটা সহ, তাহলে আমাদের পুরাপুরি সিলেবাস পুরাপুরি জৈব রসায়ন পুরোপুরি তোমার শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো জৈব রসায়ন এমন একটা জিনিস, সেটা হচ্ছে তুমি যদি গুছিয়ে পড়ো তাহলে তোমার অনেক বেশি ভালো লাগবে। আর এই এই জায়গায় একটা বড় বিষয় হচ্ছে যে জৈব রসায়ন যেহেতু সবাই ভয় পায়, তো তোমার এটাতে এগিয়ে থাকার একটা মানে অনেক বড় রকমের তোমার অপরচুনিটি আছে। তো তোমার এই অপরচুনিটিটা তুমি যদি পেতে চাও, গ্র্যাব করতে চাও, তাহলে তোমাকে গুছিয়ে পড়তে হবে প্রত্যেকটা জিনিস। আমাদের যেগুলো বই আছে সেই বইগুলোতে মোটেও গুছানো নাই। তো আমি ইতিমধ্যেই একটা বই মানে পাবলিশ করছি, যেটা মানে আমাদের যে বোর্ড বইটা আছে, বোর্ড বইয়ের প্যারালাল বই, মানে বোর্ড বইটা যেহেতু গুছানো না, বোর্ড বইটাকে গুছিয়ে দিয়ে আমি বইটা তৈরি করেছি। তো একবারে লাস্ট পর্যায়ে আছে, আমাদের জাস্ট প্রুফ দেখা, মানে শেষ প্রুফটা দেখানো হচ্ছে। ইনশাল্লাহ 10 দিনের মধ্যেই আমাদের বইটা চলে আসবে। একবারে বোর্ড বইয়ের যতগুলো, মানে তোমাকে আর বোর্ড বই পড়তে হবে না ওই জিনিসটা পড়লে, কারণ বোর্ড বইটা যে গুছানো নাই, এই বইটাই গুছিয়ে দেওয়া আছে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা এই ক্লাসটা করলেই বুঝতে পারবা যে আজকে আমরা অ্যারাইল হ্যালাইট পড়ব। এই অ্যারাইল হ্যালাইট এই পার্টটার মধ্যেই তোমাদের হাজারি স্যারের বইয়ে প্রস্তুতি পার্টটা ভালো আছে, গুছিয়ে দেওয়া আছে। আবার বিক্রিয়ার পার্টটা মোটেও ভালো করে দেওয়া নাই হাজারি স্যারের বইয়ে, এটা আবার কবির স্যারের বইয়ে ভালো দেওয়া আছে। তাই তোমাকে যদি মানে বিক্রিয়াগুলো যে বইয়ের মধ্যে নাই তা না, অগোছালোভাবে বইয়ের মধ্যে আছে। তুমি পড়তে গেলে তোমার কাছে তুমি ডিপ্রেশনে পড়ে যাবা। তো সেই জন্য আমরা যাতে গুছিয়ে পড়তে পারি, এটার জন্য মানে আমি তোমাদের ক্লাসগুলো যেগুলো নিচ্ছি, এগুলো তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা। তুমি দেখবা যে জৈব যৌগের প্রতি একটা ভালোবাসা তোমাদের তৈরি হচ্ছে। তো ঠিক আছে, আসো আসো আমরা শুরু করি। আমরা আজকে যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে হ্যালোজেনয় এরিন বা হচ্ছে অ্যারাইল হ্যালাইট। অর্থাৎ তোমরা এই জিনিসটা কিন্তু তোমাদের বড় ভাইদের শর্ট সিলেবাসও ছিল, অনেক জায়গায় পরীক্ষায় দিত না জন্য এটা আমি এত পরে পড়াচ্ছি। এই যে অ্যারাইল হ্যালাইট, এটা নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এই যে অ্যারাইল হ্যালাইটটা যে আছে, অ্যারাইল হ্যালাইটের আমরা কিভাবে করে পড়েছি, এর আগের পার্টগুলো যেভাবে পড়েছি এটাও এইভাবেই পড়ব। প্রথমে তোমাদেরকে আমরা 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 যেই জিনিসটা পড়বো, এটা প্রস্তুতি কিভাবে হয়, তারপর এর বিক্রিয়াগুলো কি, এভাবে করে পড়বো, তাই না? তো শনাক্তকারী বিক্রিয়া আমরা পড়বো, ইম্পর্টেন্ট কোনো বিক্রিয়া থাকলে পড়বো। তা প্রথমেই চলে আসো, এই যে অ্যারাইল হ্যালাইট যে আছে, এই অ্যারাইল হ্যালাইটের প্রস্তুতি তুমি কিভাবে করে করবা, আসো চলে আসো। ঠিক আছে ভাইয়া, সাইকেল 4-এর মেগা এক্সাম কবে হবে? সামনে অ্যানাউন্সমেন্ট আসবে। তো অ্যারাইল হ্যালাইট কিভাবে করে কোথা থেকে তৈরি করা যায়। তো প্রথম যেই জিনিসটা, এটা যেখান থেকে তৈরি করবা সেটা হচ্ছে বেনজিনের হ্যালোজিনেশন। লিখে ফেলো, বেনজিন থেকে তৈরি করতে পারবা, বা এখানে লিখে ফেলি বেনজিন থেকে। হ্যালোজিনেশন বিক্রিয়া তোমরা পড়ছো না, বেনজিনের মধ্যে পড়িয়েছি যে হ্যালোজিনেশন, আবার দেখব, একটু রিক্যাপ করবা। বেনজিনের হ্যালোজিনেশন। 2 নাম্বার ফেনল থেকেও তুমি আসলে অ্যারাইল হ্যালাইট প্রস্তুত করতে পারো। এর পরেরগুলো খুবই ইম্পর্টেন্ট। এর পরেরগুলো সবগুলাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন
ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি ফ্লোরোবেনজিন তৈরি করতে পারো। ফ্লোরোবেনজিন প্রস্তুত করতে পারো। তুমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি গ্যাটারম্যান বিক্রিয়া দিতে পারো। তুমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি স্যান্ডমেয়ার বিক্রিয়া দিতে পারো। তুমি ইভেন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তোমরা কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া তোমাদেরকে কিন্তু পড়িয়েছি, মনে আছে তোমাদের? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি আয়োডোবেনজিন প্রস্তুত করতে পারো। আয়োডোবেনজিন প্রস্তুত করতে পারো, অথবা তুমি টলুইন থেকেও তুমি তৈরি করতে পারো। তো মোটামুটি এই 7 ভাবে করে আমরা 7টা জায়গা থেকে আমরা, এটা কিন্তু স্যান্ডমেয়ার, হ্যাঁ দন্তস্ব, এটা স্যান্ডমেয়ার, এই 7টা জায়গা থেকে আমরা হ্যালোবেনজিন প্রস্তুত করব। কথা বুঝছো? হ্যালোবেনজিন প্রস্তুত করব এটা। তো খেয়াল করো, এই যে হ্যালোবেনজিন যে আছে, এই হ্যালোবেনজিন প্রস্তুত করার জন্য তুমি এই 7টা প্রসেস তোমার মাথার মধ্যে থাকবে যে কত প্রকারে প্রস্তুত করা যায়, 7 প্রকারে। তারপর নিজে নিজে চিন্তা করবা। প্রথমে এগুলো আগে তুমি ভালো করে দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে কিন্তু নাম্বার ওয়াইজ সবগুলাই দিচ্ছি যে কয়টা প্রস্তুতি কয়টা বিক্রিয়া। এতে করে হবে কি, রিভিশন দিতে, তুমি এমনি শুয়ে আছো এর অবস্থাতেও তুমি রিভিশন দিতে তোমার জন্য সুবিধা হবে। বুঝতে পেরেছো? ওকে ওকে, আসো আমরা তাহলে এক এক করে শুরু করি। তাহলে প্রথম হচ্ছে হ্যালোজিনেশন দিয়ে, বেনজিন থেকে হ্যালোজিনেশন দিয়ে। বলো তো, বেনজিন থেকে হ্যালোজিনেশন দিয়ে তোমরা বেনজিনের হ্যালোজিনেশন বিক্রিয়া পড়ছো কি পড়ো নাই? পড়েছো না? আমি তোমাদের মেকানিজম সহ পড়াইছি না? বেনজিনের হ্যালোজিনেশন, ক্লোরিনেশন, মানে তোমার ক্লোরিনেশন হ্যালোজিনেশনের মধ্যে নাইট্রেশন, সালফোনেশন, ফেরিল কার্ব অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এগুলো পড়েছো না? তো সেই জায়গাটাই এখানে আবার আসবে। বেনজিন, তার সাথে কি আসবে? মনে করো ক্লোরিন তুমি যুক্ত করলা। এখানে তুমি কি দিতে পারো? এখানে লুইস অ্যাসিড দিতে হবে। তুমি FeCl3 দিতে পারো, অথবা অনাদ্র, অথবা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারো। লুইস অ্যাসিড AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারো। তো দিলে কি হবে তোমরা জানো, এইটা হচ্ছে আমাদের যেই জিনিসটা তৈরি করবে, এখান থেকে ওই যে AlCl4টা একটা ক্লোরিন ইলেকট্রন সাথে করে নিয়ে AlCl4 হয়ে যায়, Cl+টা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এবং ক্লোরোবেনজিন তৈরি করে। তোমাদের এই বিক্রিয়াটার কথা কি মনে পড়ে? একটু বলো তো, এই বিক্রিয়ার কথা মনে আছে? এই বিক্রিয়ার কথা মনে আছে না? তাহলে এটা হচ্ছে তোমার হ্যালোজিনেশনের মাধ্যমে তুমি কিভাবে করে প্রস্তুত করবা, পারবা? এটা তো আমরা পড়ছি, জাস্ট জিনিসটাকে দেখো। জৈব যৌগের একটা মজার বিষয় হচ্ছে একই জিনিস বারবার রিপিটেড হয়, বারবার রিপিটেশন। তুমি যেই জিনিসটা আগে পড়ছো সেটা ওইটার বিক্রিয়া ছিল, এটার প্রস্তুতিতে চলে আসছে। তো এগুলো যদি তুমি রিলেট করতে পারো, তোমার জিনিসগুলো খুবই ইজি মনে হবে। আচ্ছা, এরপরে যেটা ফেনল থেকে, যেহেতু ফেনলের বিক্রিয়া এখনো পর্যন্ত পড়ো নাই, তাই এই বিক্রিয়াটা এখনো পড়ো নাই, কিন্তু এই বিক্রিয়াটার সাথে কিন্তু অ্যালকোহলের এবং অ্যাসিডের বিক্রিয়ার কিন্তু মিল আছে। সেটা হচ্ছে, তোমাদের মনে আছে অ্যালকোহলের সাথে যখন তুমি PCl5 এর বিক্রিয়া দিচ্ছিলা, তখন যেই রকম করে বিক্রিয়াটা হচ্ছিল, PCl5 এর সাথে বিক্রিয়া দেওয়ার সময়
যে বিক্রিয়াটা হচ্ছিল, কি বিক্রিয়া হচ্ছিল মনে আছে? আর ও এইচ এর সাথে PCl5 বিক্রিয়া দিলে কি হচ্ছিল? এইখান থেকে একটা ক্লোরিন, এই 5টা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন এখানে প্রতিস্থাপন হয়, একটা ক্লোরিন এখানে চলে গেল, আর থাকলো 4টা ক্লোরিন, আর থাকলো 4টা ক্লোরিন। তো এখন বাকি ক্লোরিনগুলার মধ্যে কি 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 হয়েছিল বলো তো, মনে আছে? এই যে একটা পি ও, এই যে এখানকার ওটা নিয়ে নিলাম, আর পি নিলাম পিও, আর 3টা সিএল মিলে POCl3 ফসফোনিল ক্লোরাইড তৈরি করলো, আর একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে HCl তৈরি করলো। আমরা এইভাবে করে অনেক সময় বলি, দেখো একটা ক্লোরিন এর উপরে চলে যাবে, চলে গেল, তাহলে আর থাকলো 4টা, একটা এইচ আর একটা সিএল মিলে HCl তৈরি করবে, আর থাকলো 3টা ক্লোরিন, 3টা ক্লোরিন থাকলো, একটা ফসফরাস থাকলো, একটা অক্সিজেন থাকলো, তাহলে POCl3 ফসফোনিল ক্লোরাইড তৈরি করলো। তাহলে ক্লোরোবেনজিন প্রস্তুতি এই জিনিসটা, এইটা কিন্তু একেবারেই ক্লোরোবেনজিন প্রস্তুতি, এইটা কিন্তু একেবারেই অ্যালকোহলের বিক্রিয়ার মতোই। অ্যালকোহল মনে আছে তোমাদের? অ্যালকোহল আর ইথারের পার্থক্যকারী বিক্রিয়ার মধ্যে আছে না? একেবারেই কিন্তু সেম। তাহলে বিক্রিয়াটা কিন্তু একেবারেই সেম। ওকে, ক্লিয়ার, বুঝছো? তাহলে ফেনলের মধ্যেও এই বিক্রিয়া, ফেনল তো পড়াবো, ফেনল যেহেতু ফুল সিলেবাসে আছে, ফেনল পড়বা কিছুদিন পরে, খুবই চমৎকার একটা পার্ট। তো এটা যখন পড়বা তখন এই বিক্রিয়াটা আবার পাবা। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্লোরোবেনজিন প্রস্তুতি। ফ্লোরোবেনজিন প্রস্তুতি, ফ্লোরোবেনজিন কিভাবে করে প্রস্তুত করবা বলো, বলতে পারবা? একটা জিনিস মনে রাখো, এগুলো সবগুলাই হচ্ছে, এই যে আমি তোমাদেরকে এখানে লিখে দিছি, দেখো এই কয়েকটা জিনিস দেখো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এগুলো কোথা থেকে? পরপর 4টা জিনিস হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। বলো তো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া তোমাদেরকে পড়িয়েছি কি পড়াই নাই? তোমাদের মনে আছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া তোমাদেরকে পড়িয়েছি কি পড়াই নাই? পড়িয়েছি। আসিফ বলছে যে সিকিউ এর জন্য কি করবা সেটা। একটা জিনিস মাথায় রাখো, তুমি যদি বেসিক পারো তুমি সিকিউ এমসিকিউ সব পারবা। এটার জন্য কি করতে হবে? আমার এই 22টার পরের এই 5টা ক্লাস করবা, এরপরে তোমাদের সিকিউ এর সলভ ক্লাস নিব, এমসিকিউ এর সলভ ক্লাস নিব, শেষ কাহিনী। তারপরে অ্যাডমিশনে আসার কোশ্চেনের জন্য সলভ ক্লাস নিব। তার আর কিছু বাকি থাকলো? কিচ্ছু বাকি থাকলো না। তোমার কোনো প্যারা নাই, তোমাকে জাস্ট পড়তে হবে, তোমাকে গুছিয়ে গুছিয়ে পড়তে হবে। তো আমার বইটা হয়তো বা সাথে থাকলে তোমাদের পড়াটা আরো সুবিধা হবে, বুঝছো? তুমি আমার সাথে সাথে ক্লাসটা করতে থাকো, সমস্যা নেই। এটা কি বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফ্লোরোবেনজিন প্রস্তুতি। ফ্লোরোবেনজিন, তাহলে ফ্লোরোবেনজিন প্রস্তুতি করতে গেলে দেখো এখানে একটা জিনিস দেখো, এগুলো সবগুলা কি বলছিলাম? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। তো তোমাদের একটু জিনিসটা মনে করাই দিই, যেহেতু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আগে পড়িয়েছি, একটু মনে করাই দিই। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড জিনিসটা কি? এটা হচ্ছে বেনজিন অ্যাজো, এই যে নাইট্রোজেন ল্যাভেশিয়ে যখন নামকরণ করে, এর নামকরণ করেছিল অ্যাজোট। অ্যাজোট মানে হচ্ছে নিষ্ক্রিয়, অ্যাজোট মানে নিষ্ক্রিয়। তাহলে অ্যাজোট মানে যদি নিষ্ক্রিয় হয়, তাহলে এইটা দিয়ে মানে নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় কিন্তু হচ্ছে তোমার, নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে সবচেয়ে নিষ্ক্রিয় কিন্তু হচ্ছে নাইট্রোজেন। ওই যে 1s2 2s2 2p3 যেহেতু থাকে, এটা কিন্তু অনেক নিষ্ক্রিয়। তো এখানে কি বলছে? বেনজিন ডাইঅ্যাজো মানে কি? বেনজিনের পরে 2টা অ্যাজো আছে, অ্যাজো মানে নাইট্রোজেন। অ্যাজোট এগুলা যদি দেখো নাইট্রোজেন বুঝবা। তাহলে কয়টা নাইট্রোজেন আছে? 2টা। তাহলে বেনজিন ডাইঅ্যাজো মানে 2টা নাইট্রোজেন আছে, বেনজিন ডাইঅ্যাজো। নিয়াম ক্লোরাইড, ইয়াম কথাটা যুক্ত হয় কোনো পজিটিভ আয়নের ক্ষেত্রে, তার মানে এটা হচ্ছে পজিটিভ আর ক্লোরাইড হচ্ছে নেগেটিভ। এটাই হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি কিভাবে করে এইটার বিক্রিয়া দাও, এটা আমি তোমাদেরকে পড়িয়েছি। তোমাদেরকে কি পড়িয়েছি? পৃথিবীর যে কোনো জিনিস চায় স্থিতিশীলতা, যেটা যত বেশি নিষ্ক্রিয় সে তত বেশি স্থিতিশীল। এই জায়গাটা
এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড একটা অস্থিতিশীল যৌগ। কেন? কারণ এর মধ্যে দেখো নাইট্রোজেন গ্যাস ট্র্যাপড অবস্থায় আছে। যেখানেই নাইট্রোজেন গ্যাস ট্র্যাপড অবস্থায় থাকে ওই নাইট্রোজেন গ্যাস সঙ্গে সঙ্গে বের হয়ে যাইতে চায়, কারণ নাইট্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাইতে, মানে এখানে N2 দুইটা নাইট্রোজেন ট্র্যাপড অবস্থায় আছে। নাইট্রোজেন যদি গ্যাস আকারে বের হয়ে যাইতে পারে, ও কি অনেক নিষ্ক্রিয় স্থিতিশীল, তাহলে ও এইটা বের হয়ে যাইতে চাবে, তাহলে অনেক শক্তি নিয়ে এসে বের হয়ে যায়। তোমরা কি জানো বেশিরভাগ যেগুলো বোমা তৈরি হয় এগুলোতে নাইট্রোজেন থাকে, নাইট্রোমূলক নাইট্রোজেন এগুলো থাকে। কেন? ওই যে বললাম নাইট্রোজেন গ্যাস অনেক নিষ্ক্রিয়, এটা বের হওয়ার সময় অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। তো এর সাথে যে কোনো বিক্রিয়া, এর সাথে তুমি যে কোনো বিক্রিয়া যখন তুমি দিবা, প্রথম যেই কাহিনীটা ঘটে, এই নাইট্রোজেন গ্যাসটা ধূপ করে উড়ে চলে যায়। এই নাইট্রোজেন গ্যাসটা কি হয়? ধূপ করে উড়ে চলে যায়। তাহলে থাকে হচ্ছে ক্লোরিন, ক্লোরোবেনজিন। এই যে ক্লোরিন আছে আর বেনজিন আছে, এই জিনিসটা থাকে তোমার। তাহলে এই জিনিসটা যখন থাকে, এই জিনিসটার যে বিক্রিয়াটা হয়, এই জিনিসটার যে বিক্রিয়াটা হয়, সেই বিক্রিয়াগুলো কি রকমের হয় মনে আছে তোমাদের? তোমাদেরকে যে শিখিয়েছিলাম, যেমন যেমন পানির সাথে যদি বিক্রিয়া দাও, হ্যাঁ, অধিক পরিমাণ অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে যদি বিক্রিয়া দাও, তো পানির মধ্যে কি আছে? পানির মধ্যে কি এইচ আর ওএইচ আছে। তো হয় কি, তোমাদেরকে জাস্ট মেইন প্রোডাক্টগুলো আমি বলি, তুমি মনে মনে চিন্তা করো এই নাইট্রোজেন গ্যাসটা ধূপ করে উড়ে চলে গেছে, তাহলে আছে ক্লোরোবেনজিন। ক্লোরিনটা নেগেটিভ, নেগেটিভকে রিপ্লেস করে আরেকটা নেগেটিভ, নেগেটিভকে রিপ্লেস করে কে? আরেকটা নেগেটিভ। এই যে ওইচটা এখানে চলে আসে, তাহলে ক্লোরিনের জায়গায় ওইচ চলে আসে, তাহলে কি উৎপন্ন হয়? ফেনল উৎপন্ন হয়। প্রোডাক্ট, প্রোডাক্ট কি এই বলো, বাই প্রোডাক্টগুলো কি কি? নাইট্রোজেন গ্যাস এবং HCl মিলে HCl, N2 এবং HClটা বের হয়ে যায়। মনে আছে সবার? বুঝছো? তার মানে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া খুবই সহজ, খুবই সহজ। তাহলে আসো আমাদের যেই যে বিক্রিয়াগুলো লাগবে সেটা কি? হ্যাঁ, আমাদের যে বিক্রিয়াগুলো লাগবে সেগুলো কি? আমাদের যে বিক্রিয়া লাগবে তার মধ্যে এমন হইতে পারে, ধরো BF4 মাইনাস, এখানে নেগেটিভ জিনিস আছে ফ্লোরিন, ফ্লোরিনটা যে নেগেটিভ, তো আলটিমেটলি এখানে কি তৈরি করবে? ফ্লোরোবেনজিন। কেন তৈরি করলো বলো? কেন তৈরি করলো? এখান থেকে একটা ফ্লোরিন, এই যে ক্লোরিনকে রিপ্লেস করছে, নাইট্রোজেন তো গ্যাস আকারে, মানে এখানে কিন্তু বাই প্রোডাক্ট কিন্তু নাইট্রোজেন আছে, HCl আছে, এগুলো কিন্তু আছে। যেমন এখানে নাইট্রোজেন আছে, BF3 আছে, HCl আছে, এগুলো কিন্তু আছে, এগুলো আছে। আমাদের বিষয়টা হচ্ছে কি, মানে আমাদের বিষয়টা কি? আমাদের বিষয়টা এই ক্লোরিনের জায়গায় এই ফ্লোরিন চলে আসছে। পারবা? এইরকমই তোমার যদি হয় Cu2X2 মানে হ্যালোজেন, সেই হ্যালোজেনের নাম হইতে পারে, এই হ্যালোজেনটা হইতে পারে মনে করো ব্রোমিন, হইতে পারে আয়োডিন, ঠিক আছে? ক্লোরিন, ব্রোমিন, ক্লোরিন আর ব্রোমিন সাধারণত হয়। আচ্ছা, মনে করো ক্লোরিন আর যদি ব্রোমিন এগুলো যদি হয়, এবার এটা টেম্পারেচার যদি থাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখানে তুমি তার সাথে যদি তুমি HX নাও, এই যে হ্যালোজেনটা যে আছে সেই হ্যালোজেনটা নেগেটিভ, যেহেতু এই নেগেটিভকে রিপ্লেস করে, তাহলে কিন্তু এই যে দেখো হ্যালোবেনজিন উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটার নামই হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। এই বিক্রিয়াটার নামই হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। এই একই টাইপের বিক্রিয়া আরেকটা আছে কপার তাপ দিলা, এখানে কোনো নেগেটিভ জিনিস নাই, তাহলে কি হবে? নাইট্রোজেন গ্যাসটা জাস্ট উড়ে চলে যাবে, তাহলে ক্লোরোবেনজিন তৈরি হবে। এইটা দিয়ে তুমি ক্লোরোবেনজিন তৈরি করে ফেলতে পারবা। কিভাবে করবা বুঝছো? যেহেতু এখানে নেগেটিভ জিনিস নাই, নেগেটিভ জিনিস হলে এই নেগেটিভ জিনিসকে রিপ্লেস করতো, তাহলে নেগেটিভ জিনিস যেহেতু নাই, তাহলে জাস্ট তোমার কি, তোমার ক্লোরোবেনজিন তৈরি করবে। এর পরের কাহিনী, যদি আয়োডিন আসে, পটাশিয়াম আয়োডাইড আসে, পটাশিয়াম আয়োডাইড 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আয়োডোবেনজিন প্রস্তুত করবে। তোমরা কি বুঝে গেছো তাহলে কিভাবে করে আয়োডোবেনজিন, ক্লোরোবেনজিন? এই বিক্রিয়াটার নাম হচ্ছে গেটারম্যান বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম গেটারম্যান বিক্রিয়া। তোমরা কি তাহলে বুঝে গেছো কিভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফ্লোরোবেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন এগুলো তুমি তৈরি করবা? এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তোমাকে আমি যদি দেই BF4 মাইনাস, তুমি কি পাবা বলো দেখি?
মেইন প্রোডাক্ট যেটা পাবা ফ্লোরোবেনজিন পাবা। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? বলো তো এই সেম জিনিস গ্যাটারম্যানের ক্ষেত্রে কি হয় মনে রাখবা, এইটার ক্ষেত্রে কোনো নেগেটিভ জিনিস থাকে না, এটার ক্ষেত্রে কি কোনো নেগেটিভ জিনিস থাকে না, জাস্ট তোমার কপার থাকবে, তাপ দিবা, নেগেটিভ নাই জন্য এটা তৈরি করবে ক্লোরোবেনজিন। আমি বাই প্রোডাক্ট লিখতেছি না, বাই প্রোডাক্ট লিখছি না। সবাইকে বুঝতে পারছো? ক্লিয়ার? তোমাকে আমি যদি বলি স্যান্ডমেয়ারের কথা, তাহলে এখানে কি হবে বলো দেখি? তোমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে, মনে করো Cu2X2HX 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার তৈরি করবে কি? তোমার তৈরি করবে কিন্তু হ্যালোবেনজিন, যেখানে এক্স মানে ক্লোরিন বা ব্রোমিন হইতে পারে। তাহলে এই বিক্রিয়াটার নাম কিন্তু হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়া, তাহলে বুঝছো স্যান্ডমেয়ার বিক্রিয়া। এরপরে 6 নাম্বার, আচ্ছা 6 নাম্বারে টলুইন চলে গেছে, আসলে 6 নাম্বার আমরা আরেকটা লিখব। কোন জায়গায় লিখি? এক সেকেন্ড। 6 নাম্বারে আয়োডোবেনজিন লিখবো, তাই না? 6 নাম্বারে আমরা আয়োডোবেনজিন লিখবো। এটাকে একটু চেঞ্জ করাই দিব। ছয় নাম্বার লেখো আয়োডোবেনজিন প্রস্তুতি। আয়োডোবেনজিন প্রস্তুতি। তাহলে আয়োডোবেনজিন প্রস্তুতি কেমনে করবা? তোমার কাছে থাকবে N2Cl, এর সাথে পটাশিয়াম আয়োডাইড 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কি তৈরি করবে? আয়োডোবেনজিন। বলো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি এই সবগুলা কি বের করতে পারবা? বলো পারবা? মানে তোমার হ্যালোজিনেশন আগে পড়ছি, ফেনল থেকে অ্যালকোহলের মতো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, এগুলো সবগুলো আগে পড়ছো। একটা জিনিস খেয়াল করে, এগুলো সব আগে পড়া শেষ, সব আগে পড়ছো। একটা জিনিস কি দেখছো? বইটা ওই যে বললাম 10 থেকে 12 দিন, মানে 2 সপ্তাহের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ বইটা। আমাদের শেষ প্রুফ দেখা চলতেছে। তোমরা আমাকে বলো সব আগে পড়ছো না? ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া পড়ছো, এখন তুমি বললা টলুইন থেকে তো পড়ি নাই। টলুইন থেকে পড়ো নাই? বলো ক্লোরোটলুইন তৈরি করব আমরা। টলুইন থেকে কি তৈরি করব? বলো টলুইনের 2 প্রকারের বিক্রিয়া আছে। যদি এই যে টলুইন আছে, টলুইনের সাথে যদি ক্লোরিনেশন দেই, তোমাদেরকে আমি বলেছি এখানে যদি আমরা একটা লুইস অ্যাসিড যদি দেই, তাহলে মানে তোমার হ্যালোজিনেশন বিক্রিয়া হবে। এবং হ্যালোজিনেশন বিক্রিয়ায় কি হয়? এইটা কি নির্দেশক? এ কি নির্দেশক বলো দেখি? এই CH3 কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। এটা কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। ঠিক আছে? তাহলে অর্থপ্যারা যেহেতু এটা নির্দেশক, তার মানে এইটা কি? একটা হচ্ছে অর্থক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন, এইটা উৎপন্ন করবে। বুঝছো? পারবা? বুঝতে পারছো? পারবা সবাই? অর্থক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন উৎপন্ন করবে। এটা সমতা না করলেও চলবে, সমতার প্রয়োজন নাই। হ্যাঁ, সমতা করার মানে জৈব যৌগের বিক্রিয়ায় ম্যাক্সিমাম বিক্রিয়ায় সমতা করার প্রয়োজন নাই। কিন্তু এই বিক্রিয়াটার আরেকটা পার্টও কিন্তু তোমরা পড়ছো, সেটা কি? যদি সূর্যালোকে হয়, সূর্যালোকে বিক্রিয়া কিন্তু পার্শ্ব শিকলে হয় না, মূল রিঙ্গে হয়।
সূর্যালোকে 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। বলতো এই যে টলুইন এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া হয় সূর্যালোক 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে মানে রিঙ্গে মানে সূর্যালোকে হইলে আর রিঙ্গে আসে না, সরাসরি এইখানে কিন্তু এই যে কার্বনে অ্যাটাক করে, রিঙ্গের মধ্যে আর প্রতিস্থাপন হয় না, কার্বনে অ্যাটাক করে কি হয়, একটা দেখো একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা ক্লোরিন দ্বারা, তাহলে CH2Cl হয়ে যায়। এটার নামও ইম্পর্টেন্ট বলতেছি। তাহলে প্লাস হচ্ছে কি আরেকটা H আর Cl মিলে HCl তৈরি করে, সেগুলো লিখতেছি না, বাই প্রোডাক্ট আমরা লিখছি না, HCl করে করে বের হচ্ছে, বুঝছো? ওকে, তুমি শোনো, এই জৈব যৌগ পারার একটা, ওই যে একজন বলছে যে অনেক সময় পড়তে গেলে পারি না, বোঝার সময় বুঝি খুব ভালো। জৈব যৌগ পড়ার এই জন্য আমি যে ক্লাসগুলো নিচ্ছি, দেখো ক্লাসগুলাতে কিন্তু তোমার রিভিশন হচ্ছে। কিভাবে রিভিশন হচ্ছে? আগের বিক্রিয়া পড়ে ফেলছো, সেই বিক্রিয়া আবার রিভিশন হচ্ছে, তখন তোমার ওই জিনিসটা বারবার যখন রিভিশন হবে, এবং তোমাকে বলছি পড়ার একটা সিস্টেম আছে, তোমাকে বলতে হবে অ্যালডিহাইড কিটোন কয় প্রকারের বিক্রিয়া দেয়, কয়টা প্রস্তুতি আছে। আমি তোমাদেরকে নাম ধরে ধরে আমি তোমাদেরকে ধরে ধরে পড়াইছি যে হ্যাঁ অ্যালকোহল 5 প্রকার বিক্রিয়া দেয়, তোমাকে মুখস্থ বলতে হবে, এইচের বিক্রিয়া ওইচের বিক্রিয়া, এগুলো মুখস্থ বলতে হবে, মনে মনে আগে সেট করে নিতে হবে। এইটাই গুছিয়ে পড়া। তোমাদের হাজারি স্যারের বইয়ে যেইভাবে বা গুহ স্যারের বইয়ে যেভাবে অগোছালো আছে, এভাবে পড়লে জীবনে মাথার মধ্যে কিছু থাকবে না, খালি তুমি সৃজনশীলের জন্যই পড়তে পারো, কিছুই মাথায় থাকবে না, বুঝছো? তো ঠিক আছে, তো আবার যদি ক্লোরিন আসো 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবার একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, তাহলে হয়ে যাবে CH Cl2। এরপরে আবার একটা ক্লোরিন যখন বিক্রিয়া করবে শেষ হাইড্রোজেনটাও রিপ্লেস হয়ে যাবে। এই যৌগগুলোর নাম খুব ইম্পর্টেন্ট। এই যৌগটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। এইটার নাম হচ্ছে বেনজাল ক্লোরাইড। আর এইটার নাম হচ্ছে বেনজোক্লোরাইড, বুঝছো? ক্লিয়ার? বেনজো বইটা কবে বের হবে? আচ্ছা, আবার ওই বইটা ইনশাল্লাহ 2 সপ্তাহের মধ্যে বের হবে। আচ্ছা, নতুন নতুন মনে হয় আসতেছে এক একজন। ওকে, তাহলে ক্লিয়ার হইছো? দেখো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেনজাল বেনজো, হ্যাঁ এই মূলকগুলা কি এটা বলে, এই মূলকগুলা দেখেই তুমি বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজো ক্লোরাইড এটা তুমি চিনতে পারবা। তাহলে বলো তো প্রস্তুতি ক্লিয়ার কিনা, বলো প্রস্তুতিগুলা ক্লিয়ার হইছো কিনা? প্রস্তুতিগুলা সব কিন্তু তোমাদের আগে থেকে পড়ানো। এইটা বেনজিনের মধ্যে পড়িয়েছি মেকানিজম সহকারে, হ্যালোজিনেশন। ফিনলটা অ্যালকোহলের মতো, ফিনল তো এখনো পড়াই নেই, তাই ডিরেক্ট এটা পাও না, কিন্তু অ্যালকোহলের একেবারেই সেম, আলাদা কিছু না। তোমাকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে এগুলো সবগুলো বিক্রিয়া পড়ছো, টলুইনের মধ্যে এই বিক্রিয়া পড়ছো, বুঝছো? তাহলে সবগুলোর সাথে রিলেটেড, সবগুলোর সাথে রিলেটেড। তুমি যদি একটু জাস্ট কারেক্ট করতে পারো তোমার অনেক বেশি ভালো লাগবে। আসো এরপরে চলে আসো আমাদের অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া। অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া, ঠিক আছে? এই অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া প্রধানত 4 প্রকারের হয়, প্রধানত 4 প্রকারের হবে। একটা প্রকার দেখো, যে যদিও অ্যালকাইল হ্যালাইড এইটার তোমার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া থাকবে, বেনজিন যেহেতু, এই বেনজিনের জাতকগুলোর তো এই বিক্রিয়া আছে, তাই না? ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আছে না? আচ্ছা, 2 নাম্বার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। 2 নাম্বার বিক্রিয়া, এদের মধ্যে যে ক্লোরিন আছে, হ্যাঁ ক্লোরিনের প্রতিস্থাপন,
ক্লোরিনের প্রতিস্থাপন। আচ্ছা, 3 নাম্বার বিক্রিয়া, এটা হচ্ছে উডস-ফিটিক বিক্রিয়া। চার নাম্বার বিক্রিয়া ডিডিটি প্রস্তুতি। এই 4টা আমরা বিক্রিয়া পড়ব। যদিও এইখানে মূলত 2 প্রকারের বিক্রিয়া আছে। একটা হচ্ছে ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতিতে তোমার হচ্ছে ফেনল উৎপাদন, ফেনল তৈরি, ফেনল প্রস্তুতি, ডাউ পদ্ধতি। আর আরেকটা হচ্ছে অ্যানিলিন প্রস্তুতি। অ্যানিলিন প্রস্তুতি, এইটা দিয়ে অ্যানিলিন প্রস্তুতি করে তুমি শনাক্তকারী বিক্রিয়ার এর সাথে রিলেটেড আছে, শনাক্তকারী বিক্রিয়া রিলেটেড আছে। দেখো, খেয়াল করো, ওকে, মিথেন, ইথেন, ইথাইন গ্যাস কিভাবে আলাদা করবা, এটা তো আসলে মিথেন, ইথেন, ইথাইন গ্যাস কিভাবে আলাদা করবা, এই জিনিসগুলা তোমাদের এই জন্য মানে পুরা বেসিক তো পড়ছো, তুমি কিন্তু পড়েই ফেলছো। এটা তুমি অসম্পৃক্ততার পরীক্ষা পড়ো নাই, অসম্পৃক্ততার পরীক্ষা ব্রোমিন টেস্ট আর বেয়ার টেস্ট, এইটা দিয়ে ডাবল বন্ড ট্রিপল বন্ডের সাথে সিঙ্গেল বন্ড আলাদা করা হয়, মিথেন আলাদা হয়ে যাবে। বেয়ার টেস্ট বা ব্রোমিন টেস্ট দিবে না, মিথেন আর তোমার ইথিন আর ইথাইন দিবে। এবার ইথিন আর ইথাইন আলাদা কিভাবে করবা? ইথাইন, ওই যে ইথাইন 1 এর অম্লধর্মিতা যে আছে, ইথাইন 1 অম্লধর্মী, তাই ওইটা ওই যে সোডিয়ামের সাথে বিক্রিয়া দিয়ে ওই যে হাইড্রোজেনকে রিপ্লেস করে ওইটা, আবার ওইটা ইথিন দিবে না, শেষ। তো এগুলো কিন্তু তোমাদের পড়ার মধ্যে আছে, কিন্তু ওই যে বললাম প্র্যাকটিস করাবো, যে সবগুলো ক্লাস হয়ে গেলে যে প্র্যাকটিস করাবো, তখন দেখবে যে সবই পড়ছো, তুমি সবই পড়ছো, কিন্তু ওই যে প্রশ্ন আসলে কোনটার সাথে কোনটা জাস্ট মিল করতে পারতেছো না। তোমার সেই জন্য প্রথম কাজ হবে এগুলো পড়া, ওই মিল করতে তোমার একদিনও সময় লাগবে না, একটা সলভ ক্লাস করলেই পারবা, বুঝতে পারছো? একটা সলভ ক্লাস করলেই পারবা। ওকে, ঠিক আছে, এইবার আসো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিনের পড়ছো না? বলো তাহলে, আমরা অ্যারাইল হ্যালাইডের, মনে করো ক্লোরোবেনজিন এই জিনিসের আছে, ক্লোরোবেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দিতে পারবো না আমরা? যেমন আমাদের ছিল কি, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে ছিল হ্যালোজিনেশন, ছিল। সেটা কি ছিল? যে বেনজিনের হ্যালোজিনেশন ছিল, সেরকম টলুইনের ছিল, তা ক্লোরিনের হ্যালোজিনেশন করা যাবে না। এই যে ক্লোরোবেনজিনের, এর সাথে ক্লোরিন দাও, FeCl3 অথবা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বলো তো এইটা কি Cl+ আর Cl-? হ্যাঁ, মানে এইটা প্লাস আর এইটা মাইনাস। তাহলে দেখো এইটা কি নির্দেশক? আমি তোমাদেরকে পড়িয়েছি না, এই ক্লোরিন কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। এটা কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। তাহলে যেহেতু অর্থপ্যারা নির্দেশক, এই একটা মানে এটা কি অর্থ পজিশনে একটা ক্লোরিন যাবে, তাই না? আর প্যারা পজিশনে একটা ক্লোরিন যাবে। বুঝছো কি বুঝো নাই? বলো, বুঝছো কি বুঝো নাই? বুঝতে পারছো? ক্লিয়ার? তো এইটা তাহলে অর্থপ্যারা নির্দেশক জন্য এটা অর্থ পজিশনে গেল, প্যারা পজিশনে গেল। তাহলে বলো তো এই জিনিসগুলারই তোমাকে যদি আমি নাইট্রেশন বলি, এই জিনিসটার যদি আমি বলি যে তুমি নাইট্রেশন দাও বা সালফোনেশন দাও বা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন দাও, অথবা ফিডেলক্রাফট অ্যাসাইলেশন দাও, দিতে পারবা কি পারবা না? বলো,
আমরা এগুলো শিখছি না? আমরা জাস্ট বিক্রিয়াগুলা দিতে পারবো সবাই? বলো। এই যে ক্লোরোবেনজিন, এর সাথে যদি নাইট্রেশনে কি গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কিভাবে ভাঙে বলো? নাইট্রিক অ্যাসিড কিভাবে ভাঙে? HO আর NO2টা হচ্ছে প্লাস আর HOটা মাইনাস। তাহলে বলো এখানে ইলেকট্রোফাইল কে? ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2 প্লাস। প্লাস জিনিসটাই তো ইলেকট্রোফাইল, পড়াইছি না? এতগুলা মেকানিজম সহকারে যে পড়াইলাম, সব খাই ফেলছো নাকি আছে মনে? সব প্লাসগুলা তো ইলেকট্রোফাইল, প্লাসগুলা। তো এই প্লাস জিনিসটা কই যাবে? একবার অর্থ পজিশনে, একবার প্যারা পজিশনে। NO2টা একবার যাবে, আচ্ছা তোর কালিটাই চেঞ্জ করে দিই। এবার দেখো NO2টা একবার যাবে অর্থ পজিশনে NO2, আর প্যারা পজিশনে NO2। বুঝছো? পারবা? প্লাস হচ্ছে H2O, মানে এর যে OH আছে আর একটা H মিলে পানি তৈরি করবে। বলো সালফোনেশনে যদিও তোমাদের ইলেকট্রোফাইল হচ্ছে SO3 হচ্ছে ইলেকট্রোফাইল, কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম সালফোনেশন গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখানে প্রভাবক হিসাবে SO3 থাকে। কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম অ্যারোমেটিক যৌগে যখনই সালফিউরিক অ্যাসিডকে ভাঙবা তখন কিভাবে ভাঙবা? OH মাইনাস আর হচ্ছে SO3H প্লাস, এইভাবে করে ভাঙবা, মনে আছে? এইভাবে ভাঙবা। আর অ্যালিফেটিকে ভাঙবা H প্লাস আর SO4, মানে অ্যালিফেটিকের বেলা ভাঙবা H প্লাস আর HSO4 মাইনাস হিসাবে, এটা অ্যালিফেটিকে। আর অ্যারোমেটিকে মানে বেনজিন রিঙ্গে ভাঙবা OH মাইনাস আর SO3H প্লাস আকারে। তাহলে এইটা তুমি একবার কোথায় দিবা? অর্থ পজিশনে, একবার দিবা হচ্ছে প্যারা পজিশনে। তাহলে এই ভাঙ্গনটা জানা কিন্তু জরুরি। ভাঙ্গন যদি একবার তুমি জেনে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। বুঝতে পারছো? প্লাস হচ্ছে H2O, এটা যদিও SO3টা এখানে ইলেকট্রোফাইল, কিন্তু মানে অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইলটা যুক্ত হওয়ার পরে এটা মাইনাস থাকে, পরে একটা H প্লাস এসে যুক্ত হয়, তাই সব সময় বেনজিন রিঙ্গে এই জিনিসটা যুক্ত হয়। এটা কিন্তু আমরা বলছি। আমার তো ভাই প্রবল ইচ্ছে আছে কেমিস্ট্রি নিয়ে পড়াবো, আপনার মতো করে। আচ্ছা ঠিক আছে, ওকে। এইবার দেখো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ক্লোরোবেনজিন এর সাথে তুমি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন দিচ্ছ, মানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই যে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দিচ্ছ। এইটাতে অর্থ এবং প্যারা দুইটাই উৎপন্ন হইলেও অর্থটা খুব কম পরিমাণে উৎপন্ন হয়, অর্থ পজিশনটা কম পরিমাণে উৎপন্ন হয়, প্যারা পজিশনটা বেশি পরিমাণে উৎপন্ন হয়। সাধারণত স্টেরিক বাধার কারণে এগুলো বেশিরভাগই অর্থ পজিশনের পরিমাণটা অনেক কম থাকে, অর্থ পজিশনের পরিমাণটা। অ্যাসাইলেশনও সেম, ফিডেলক্রাফট অ্যাসাইলেশনও বিষয়টা সেম। CH3COCl অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানেও প্লাস কে মাইনাস কে বলো? CH3, এই যে যেমন এখানে CH3 প্লাস Cl মাইনাস, এখানে CH3COটা প্লাস Clটা মাইনাস, তার মানে COCH3 দিব, সরি Cl দিয়ে অর্থ পজিশনে COCH3 দিব, প্যারা পজিশনে COCH3 দিব প্লাস HCl দিব। তো বেশি প্রোডাক্টগুলো প্যারা পজিশনটাতে বেশি উৎপন্ন হয়। কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে বলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এগুলো তুমি পারবা কি পারবা না? অর্থ আর প্যারা নির্দেশক
অর্থ নির্দেশক আর প্যারা নির্দেশক। তাহলে অর্থ প্যারা নির্দেশকে কি তোমার জাস্ট এই বিক্রিয়াগুলো হয়ে যাবে। পারবা না? সবাই পারবা? একটা অর্থ পজিশনে বসাবা, একটা প্যারা পজিশনে বসাবা, তাহলেই শেষ। কারা কারা বুঝছো একটু কমেন্ট করো। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড বিক্রিয়াতে চলে আসি। দেখো সেকেন্ড বিক্রিয়া, আমাদের এই যে বিক্রিয়ার মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়া, রাইট, এর প্রতিস্থাপন। আচ্ছা দেখো, এটা দুইটা পদ্ধতি, মানে দুইটা জিনিস। একটা হচ্ছে ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন। এইটা দেখবা যে এইটা তোমার এই জায়গাতে, এইটার মধ্যে তোমার নাই হাজারী স্যারের বইয়ে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা জায়গায় ছোট ছোট করে দেওয়া আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে তো প্রচুর আসছে। ডাউ পদ্ধতি এটা কি? এটার জন্য দেখো, এটার জন্য তোমার মনে করো ক্লোরোবেনজিন আছে। ক্লোরোবেনজিনের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও, নর্মালি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে জীবনটা সহজ থাকতো যদি এইটা এরকম হইতো। এই জিনিস না হয়ে যদি আর সিএল হইতো, জীবন কত সহজ। এইটা এখানে আসতো, এটা এখানে যাইতো, কত সহজ একটা জীবন হইতো। অথবা ওই যে তোমার এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হইতো, অথবা অপসারণ বিক্রিয়া হইতো, এরকম হইতো। কিন্তু হ্যালোবেনজিনের ক্ষেত্রে বিষয়টা এরকম না। বলো, মনে করো যে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে বিষয়টা এরকম না। তো এই যে বিষয়টা যে এরকম না, এটার পিছনে রিজন কি? এটার পিছনে রিজন হচ্ছে এই বন্ধনটা অনেক স্ট্রং। মানে এখানে তো sp2 হাইব্রিডাইজেশন আছে, sp2 হাইব্রিডাইজেশন, এখানে রেজোনেন্স আছে। তো এইটা সহজেই একটা হচ্ছে একটা কি মাইনাস, মানে নিউক্লিওফাইল দিয়ে এইটা অ্যাটাক করা যায় না। SN1 আর SN2 বুঝবো। SN1 SN2 তো বুঝাইছি, অ্যালকাইল হ্যালাইডে বুঝাইছি না। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আছে SN1 SN2 তো এখানে না, অ্যালকাইল হ্যালাইডে আছে, এটা অ্যারাইল হ্যালাইড। দেখো এইটা তো নিউক্লিওফাইল, কিন্তু বেনজিনগুলো ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেয়, তাই সহজে একটা নিউক্লিওফাইল একে প্রতিস্থাপন করতে পারে না। তাই উচ্চ চাপে এবং তাপমাত্রায় এই বিক্রিয়াটা একটু ভিন্ন টাইপের হয়। সেটা কি? এইখান থেকে এই সিএলটা এইচের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করে, ON এটা উপরে যুক্ত হয়। এটার জন্য 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মুখস্থ রাখতে হবে। 150 অ্যাটমসফিয়ার চাপ আসে পরীক্ষায়। ডাউ পদ্ধতিতে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 150 অ্যাটমসফিয়ার চাপ, 150 থেকে 200, অনেক বইয়ে 200 দেওয়া আছে, হাজারি স্যারের বইয়ে 150 দেওয়া আছে। 150 থেকে 200 অ্যাটমসফিয়ার চাপ, উচ্চ তাপমাত্রায় কি হয়? HRCl মিলে HCl তৈরি করে। HRCl মিলে কি তৈরি করে বলো তো? HRCl মিলে HCl তৈরি করে। আর বাকি থাকলো কি? বাকি এই যে Cl আর H মিলে HCl তৈরি করে, বাকি থাকলো কি? ONA এখানে যুক্ত হয়। ONA সোডিয়াম ফিনেট তৈরি করে। বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝলা? যদিও এইটার এই যে যখন সোডিয়াম ফিনেট তৈরি করলো, এই বিক্রিয়াটা এখানে শেষ পর্যন্ত এখানে HCl থাকে না। কি থাকে বলো তো? HCl কি একটা? বলো, HCl নিজে কি একটা? অ্যাসিড। এখানে NaOH কি একটা? ক্ষার। বলো তো অ্যাসিড আর ক্ষারের মধ্যে বিক্রিয়া হবে কি হবে না? অ্যালকাইল হ্যালাইড মানে অ্যালকাইল মূলক থাকবে, মানে CH3Cl এরকম, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড। আর অ্যারাইল হ্যালাইড মানে বেনজিন চক্র থাকবে। অ্যারাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড আর অ্যারাইল হ্যালাইড। আচ্ছা, NaOH আর HCl মিলে কি তৈরি করবে? এটা একটা প্রশমন বিক্রিয়া, NaCl + H2O। মানে এইখানে যে HClটা তৈরি হয়, যেটা তৈরি হয়, এইটা আরেকটা NaOH এর সাথে বিক্রিয়া করে। সেইটা আরেকটা NaOH এর সাথে বিক্রিয়া করলে কি তৈরি হয়? NaCl + H2O। বুঝছো কি বুঝো নাই? বলো। ডাউ
ডাউ পদ্ধতি, এটা ইম্পর্টেন্ট ডাউ পদ্ধতিটা। এর পরবর্তীতে কি হয়, পরবর্তীতে সোডিয়াম ফিনেট এইটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে করে তোমার অ্যাসিডের এই এইচটা এনএ দ্বারা প্রতিস্থাপিত, এনের জায়গায় এইচ চলে আসে, NaCl তৈরি করে। এটাকে বলি আমরা ডাউ পদ্ধতি। তোমরা কি বুঝতে পারলা ডাউ পদ্ধতিটা? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা সাধারণত 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়, তো এটা না লিখলেও চলবে, ডেল দিলেও চলবে। তাহলে ডাউ পদ্ধতি কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, তুমি অ্যাডমিশন টেস্টে দেখবা প্রচুর আসছে অ্যাডমিশন টেস্টে ডাউ পদ্ধতি। আচ্ছা আরেকবার বলতেছো, আরেকবার? আচ্ছা আরেকবার কি পুরা মিশাই দিয়ে করব? আচ্ছা করলাম, তোমাদের জন্যই তো পড়াচ্ছি, তোমরা যদি বলো আরেকবার তো আরেকবার, সমস্যা নাই। ডাউ পদ্ধতি যেহেতু এত ইম্পর্টেন্ট, আরেকবারের আমি রাজি আছি। ক্লোরোবেনজিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, কি হবে আমি বলছি। এইখানের OH কে প্রতিস্থাপন করা এত বেশি সহজ না, কারণ OH নিজে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, OH তো মাইনাস, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল এখানে প্রতিস্থাপন করতে পারে না। সেই জন্য উচ্চ চাপ এবং তাপমাত্রায় কি হয়, এই সিএলটা এই এইচ এর সাথে যুক্ত হয়ে যায়, HCl তৈরি করে। দেখো এইচ আর সিএল বের হয়ে গেল, তুমি মনে মনে চিন্তা করো কি বের হইছে, এই জিনিসটা বের হইছে, HCl বের হইছে, HCl। তাহলে থাকলো কি ONA, ONAটা বেনজিন চক্রের উপরে আসে, ONAটা বেনজিন চক্রের উপরে আসে। তাহলে দিয়ে দিলাম ONA মানে হচ্ছে সোডিয়াম ফিনেট, দিয়ে দিছি। এইবার এই যে এইচ আর সিএল মিলে যে HCl তৈরি করলো, এইটা আরেক অণু NaOH এর সাথে বিক্রিয়া করে, আরেকটা NaOH এর সাথে বিক্রিয়া করে, আরেকটা NaOH এর সাথে বিক্রিয়া করার জন্য দুই দিলাম। HCl আর NaOH বিক্রিয়া করলে কি হবে, NaCl আর H2O, সেই জিনিসটাই হচ্ছে বাই প্রোডাক্ট হয়। বুঝছো কি বুঝো নাই বলো? বুঝছো সোডিয়াম ফিনেট এটা? বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট হচ্ছে সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেটকে তুমি আলাদা করবা, সোডিয়াম ফিনেটকে আলাদা করে ফেললা, এইটার সাথে তুমি অ্যাসিড যোগ করলা, প্রায় 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা পাতন করলে তোমার যেই জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই এইচটা এনের জায়গায় চলে আসবে, NaCl চলে আসবে, এটাই হচ্ছে সেই তোমার ফেনল। ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন, এটা হচ্ছে সোডিয়াম ফিনেট। বুঝছো? ক্লিয়ার? বলো বলো বলো। না ওটা তো বাই প্রোডাক্ট, NaCl তো বাই প্রোডাক্ট, আসিফ NaCl তো বাই প্রোডাক্ট, বুঝতে পারছো? ক্লিয়ার? হুম হুম ওকে ঠিক আছে। এইবার দেখো অ্যানিলিন প্রস্তুতি, এইটার মাধ্যমে অ্যানিলিন প্রস্তুতি করা যায়। অ্যানিলিন, অ্যানিলিন জিনিসটা কি মনে আছে নাকি? অ্যানিলিন খেয়ে ফেলছো? বেনজিনের উপর NH2, এই অ্যামিনের মধ্যে পড়ছো না অ্যানিলিন প্রস্তুতি, বেনজিনের উপরে NH2, এইটা সেই অ্যানিলিন। এটা কিভাবে প্রস্তুত করা যাবে? তো এখানেও এই জিনিসটা ভুল আছে, এটাকে মিশাই দেওয়া দরকার। এটা হচ্ছে এখানে হবে ক্লোরাইড মূলকের প্রতিস্থাপন। ক্লোরাইড মূলকের প্রতিস্থাপনের মধ্যে কি হলো, এটা মারাত্মক ব্যাপার। হ্যাঁ কি যন্ত্রণা, ধুর। আমাদের
মাশরুম ভাইকে সাথে লাগবে, ওনার কাছে এগুলো আমি শিখে ফেলছি, ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মারাত্মকভাবে করে আমাকে হেল্প করে। আচ্ছা ওটা থাক। অ্যানিলিন প্রস্তুতি, অ্যানিলিন প্রস্তুতির মধ্যে তোমাদের কি পাচ্ছ তুমি? এই যে ক্লোরোবেনজিন যে আছে এখানে অ্যানিলিন প্রস্তুতিতে মনে রাখবা এই ক্লোরোবেনজিনের সাথে তোমার অ্যামোনিয়ার বিক্রিয়া, এটার কার বিক্রিয়া হবে? অ্যামোনিয়ার বিক্রিয়া। কিসের উপস্থিতিতে? কিসের উপস্থিতিতে এই অ্যামোনিয়ার বিক্রিয়াটা দিবা? এই অ্যামোনিয়ার বিক্রিয়াটা দিবা হচ্ছে কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা দিবা। এবং এখানেও কিন্তু উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপের প্রয়োজন। এইটার 200 ডিগ্রি সেলসিয়াস এবং 300 অ্যাটমসফিয়ার, 200 ডিগ্রি সেলসিয়াস এবং 300 অ্যাটমসফিয়ার চাপের প্রয়োজন হবে। যদি এই বিক্রিয়াটা দাও তাহলে এইখান থেকে এই যে দেখো NH2 আর H আর Cl মিলে HCl বের হবে, আর বেনজিনের মাথার উপরে চলে যাবে NH2। এটাকেই বলি আমরা হচ্ছে অ্যানিলিন। এই অ্যানিলিন যে প্রস্তুতি এটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যানিলিন প্রস্তুতিটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এইটার মাধ্যমে এর শনাক্তকরণও হয়। এই ক্লোরোবেনজিনের শনাক্তকরণও এই বিক্রিয়াটা শনাক্তকারী বিক্রিয়া হিসাবেও এটা পরিগণিত হয়। কি রকম শনাক্তকারী বিক্রিয়া? এটার একটা পরের ধাপ আছে। পরের ধাপটা একটা নামধারী বিক্রিয়া। কি পরের ধাপটা নামধারী বিক্রিয়া? আমি তোমাকে বলি। অ্যানিলিন থেকে অ্যানিলিনের একটা নামধারী বিক্রিয়া আছে, খুবই চমৎকার নামধারী বিক্রিয়া। এইটা এই যে দেখো NH2, এটার সাথে দুইটা জায়গায় এই একই জিনিস ব্যবহার হবে, ক্লোরোফর্ম। এটা ক্লোরোফর্মেরও শনাক্তকারী পরীক্ষা। ক্লোরোফর্ম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করে জানো? দুর্গন্ধযুক্ত এই যে আইসোসায়ানোবেনজিন তৈরি করে। এটাকে বলে কার্বিলামিন পরীক্ষা। এই পরীক্ষার নাম কি? এই পরীক্ষাটার নাম হচ্ছে কার্বিলামিন পরীক্ষা। কার্বিলামিন পরীক্ষা, কার্বিলামিন পরীক্ষা। তো দুর্গন্ধযুক্ত কার্বিলামিন তৈরি করে। এটা কি বুঝতে পারছো? কার্বিলামিন তৈরি করতেছে। এই জায়গায় বাই প্রোডাক্ট হিসাবে NaCl H2O তো থাকছেই। এখন শুনো, ভালো করে কথা শুনো। এখন এখানে কিন্তু অ্যামোনিয়াও থাকে। এখানে একটা মজার ব্যাপার হইল যে তোমার এই জায়গায় যে একবারে লাস্টে আমি লিখছি যে অ্যারাইল হ্যালাইডের শনাক্তকারী বিক্রিয়া। তার অ্যারাইল হ্যালাইডের যখন শনাক্তকারী বিক্রিয়া বলবে তুমি কিভাবে করে লিখবা দেখো। অ্যারাইল হ্যালাইড বা ক্লোরোবেনজিনের শনাক্তকারী বিক্রিয়া লেখো। তোমাদের হাজারি স্যারের বইয়ে দেওয়া আছে সুন্দর করে। ক্লোরোবেনজিন, এখানে দিবা অ্যামোনিয়া, হ্যাঁ, এখানে দিবা কিউপ্রাস অক্সাইড, এখানে দিবা তোমাদের 200 ডিগ্রি সেলসিয়াস, এখানে দিবা 300 অ্যাটমসফিয়ার চাপ, এখানে দিয়ে দিবা মেইন প্রোডাক্ট। বাই প্রোডাক্ট লেখার দরকার নাই, অ্যানিলিন হচ্ছে মেইন প্রোডাক্ট। এরপরে কি দিবা বলো তো? এখানে দিবা হচ্ছে ক্লোরোফর্ম, তারপরে দিবা KOH। এখানে কত 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা কি উৎপন্ন করবে? এই যে আইসোসায়ানাইড, NC, CN না, কিন্তু CN দিলে সায়ানাইড হবে, NC দিলে আইসোসায়ানাইড হবে। এটা কিন্তু বুঝাইছি আমি, NC আর CN এর পার্থক্য বুঝাইছি আমি। আইসোসায়ানাইড এইটাই হচ্ছে কার্বিলামিন। দুর্গন্ধযুক্ত কার্বিলামিন উৎপন্ন হবে, দুর্গন্ধযুক্ত কার্বিলামিন উৎপন্ন হবে। এই বুঝছো? ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? এই জিনিসটাই বলো, এই জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা বলো। এইটুকের মধ্যে এইটার নামই হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া।
এটার নামই হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। বুঝছো? ওকে, আচ্ছা, তাহলে আমাদের দুইটা বিক্রিয়া শেষ হয়েছে। উডসফিটিক বিক্রিয়া আমরা পড়ছি কি পড়ি নাই বলো? উডসফিটিক বিক্রিয়া, উডসফিটিক বিক্রিয়া তোমাদেরকে কিভাবে করে মনে রাখাইছিলাম? বলছিলাম না উডসফিটিক বিক্রিয়া আর উডস বিক্রিয়া জাস্ট একটু ডিফারেন্স আছে। আইসোসায়ানাইড গুলো দুর্গন্ধযুক্ত হয়। দেখো উডস বিক্রিয়াতে কি ছিল? তোমার ছিল অ্যালকাইল হ্যালাইড, ছিল না? অ্যালকাইল হ্যালাইড ছিল। উডস বিক্রিয়ার কথা চিন্তা করো, এর সাথে সোডিয়ামের বিক্রিয়া দিছো শুষ্ক ইথারে, তখন কি উৎপন্ন হয়েছে? আর এর সাথে এটার দুই অণু যুক্ত হয়েছে, সেটা দুই অণুর মধ্যে এটার সাথে আরেকটা আর এক্স এর এই আর যুক্ত হয়েছে, আর প্লাস NaX উৎপন্ন হয়েছে। এটা তোমরা উডস বিক্রিয়া পড়ছো। উডসফিটিক বিক্রিয়াতে জাস্ট এক্সট্রা একটা কি আছে জানো? এইভাবে করে মনে রাখো, এক্সট্রা জাস্ট একটা আছে অ্যারাইল হ্যালাইড। যেহেতু অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়া পড়তেছো, এক্সট্রা একটা অ্যারাইল হ্যালাইড আছে। এক্সট্রা একটা কি আছে? অ্যারাইল হ্যালাইড। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন অ্যারাইল হ্যালাইড যে আছে, এই অ্যারাইল হ্যালাইড কি করে? এর আগে দুইটা আর এক্স এর মধ্যে আর যুক্ত হইতো। এইবার এইখানকার দুইটা এনে, এইখানকার একটা এক্স, এইখানকার একটা এক্সকে টানে নেবে, তাহলে দুইটা এক্সকে টেনে নিল, NaX হইল। আর এই বেনজিনের উপর এই আরটা চলে যাবে, মানে দুইটা আর এর যুক্ত হওয়ার দরকার নাই, দুইটা আর এর যুক্ত হওয়ার দরকার নাই, এই বেনজিনের উপরে আর চলে যাবে আর NaX তৈরি করবে। এটাই হলো উডসফিটিক বিক্রিয়া। সবাইকে বুঝছো কি বুঝো নাই বলো? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? তোমাকে জানাও তো সবাই বুঝছো কিনা। এটা কি সহজ না? উডসফিটিক বিক্রিয়া, উডসফিটিক বিক্রিয়ায় উডস বিক্রিয়ার সাথে জাস্ট মনে করো একটা এক্সাম্পল দেই, যদি ধরো তোমার কাছে আছে ক্লোরোবেনজিন, মানে তুমি এইভাবে চিন্তা করো, তুমি নিলা নর্মালি উডস বিক্রিয়ায় তুমি নিলা কি? মিথাইল ক্লোরাইড সোডিয়াম শুষ্ক ইথার, এইটা দিতা, এরকম দিতা। কিন্তু এইবার আমি দিব আরেকটা ক্লোরোবেনজিন, একটা এক্সট্রা। এইবার দুইটা এনে একটা Cl আর একটা Cl কে নিয়ে চলে গেল, এই CH3টা উপরে মাথার উপরে চলে আসলো, তৈরি করলো টলুইন। টলুইন প্রস্তুতির বিক্রিয়াতে এটা কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি, টলুইন প্রস্তুতির বিক্রিয়া পড়েছি না? টলুইন প্রস্তুতির বিক্রিয়া বুঝতে পারছো? এইবার লাস্ট ওয়ান কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট, এটাও শর্ট সিলেবাসে কম আসতো, কিন্তু এটা পরীক্ষায় আসে। অ্যারাইল হ্যালাইড তো পরীক্ষায় আসে, কিন্তু এটা শর্ট সিলেবাসে কম আসতো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। দুইটা হ্যালোজেন আলাদা হলো কেন? দুইটা হ্যালোজেন কোথায় আলাদা হইলো? মানে এই এনএটা এই সিএলটাকেও টান দিয়ে নিছে, এই সিএলটাকেও টান দিয়ে নিছে। এই এনএ এর সিএল এর প্রতি টান আছে না, আকর্ষণ করে টান দিয়ে নিয়ে নিছে। তাহলে এখানে ফাঁকা হইলো এটা, তারপরে এটা মাথার উপর চলে গেল। এনএ এর সিএল এর প্রতি যে টানটা আছে, টান দিয়ে নিয়ে চলে গেছে। বুঝছো কি বুঝো নাই? বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার হচ্ছে ডিডিটি, বুঝতে পারছো? এইবার ডিডিটি তৈরি করব, তোমাদের চাচ্ছু না, ডিডিটি তৈরি করব। ডিডিটি একটা কীটনাশক, এই কীটনাশক তৈরি করব। এটা খেয়াল করো, এটা জিনিসটা কি? ডিডিটির ফুল ফর্ম কি? ডিডিটির ফুল ফর্ম হচ্ছে প্যারা প্যারা, প্যারা পজিশনে দুইটা ক্লোরিন আছে, প্যারা প্যারা ডাইক্লোরো। এটা বেনজিনের, যেহেতু দুইটা বেনজিন বলা আছে তাই ডাইফিনাইল, প্যারা 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 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এটাকে বলে ডিডিটি। প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এটার নাম হচ্ছে ডিডিটি। এটা একটা কীটনাশক। বুঝছো এই জিনিসটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি করার জন্য তোমার ক্লোরাল অণু লাগে,
CCl3CHO, এইটার সাথে দুইটা ক্লোরোবেনজিন মানে দুই অণু ক্লোরোবেনজিন যুক্ত হয়, দুই অণু ক্লোরোবেনজিন যুক্ত হয়ে এটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এটা বিক্রিয়াটা হয়। কি বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? এই বিক্রিয়াটা দেখো, এই জিনিসটা মুখস্থ করো, ভেরি 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 ইম্পর্টেন্ট, মুখস্থ করো, এটার স্ট্রাকচারটা মুখস্থ করো। দেখো তুমি কি করবা, প্যারা পজিশনে ক্লোরিন দিবা, এই যে প্যারা ক্লোরিন একটা, এইখানে প্যারা পজিশনে আরেকটা ক্লোরিন থাকবে, এই যে প্যারা পজিশনে আরেকটা ক্লোরিন থাকবে, ক্লোরোবেনজিন দুইটা থাকবে, ক্লোরোবেনজিন দুই পাশে দুইটা ক্লোরোবেনজিন, এবং এই দুইটা বেনজিনকে একটা কার্বন দিয়ে যুক্ত করাবা, একটা কার্বন দিয়ে, এই কার্বন দিয়ে যে যুক্ত করাচ্ছ, এই পাশে হাইড্রোজেন দিবা, এই পাশে আরেকটা কার্বন দিবা, যেখানে তুমি সিএল দিবা। দেখো ভালো করে বুঝো কি জিনিসটা, আবার ভালো করে বুঝো এইখানকার জিনিসটা কি কি ঘটছে। এটা কি বুঝতে পারছো? কিভাবে করে হইলো বুঝতে পারছো জিনিসটা, নাকি বুঝো নাই? দেখো খেয়াল করো, আরেকবার তোমাদেরকে বুঝাই দিই কিভাবে করে জিনিসটা হয়, ভালো করে বুঝো। এইখানে এই জিনিসটা যে আছে সিএইচও যে জিনিসটা আছে, তো ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এইখানকার CCl3 এটা ঠিক থাকে, এইখানকার একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, আর এই যে ক্লোরোবেনজিন থেকে দুইটা হাইড্রোজেন, যেখানে যেই দিক দিয়ে হাত বের হবে সেই দিকে তো হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন মিলে পানি তৈরি করে। দুইটা হাইড্রোজেন মিলে কি তৈরি করে বলো? দুইটা হাইড্রোজেন মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। তাহলে এইটা পানি আকারে বের হয়। ওই অক্সিজেনটা, এই অক্সিজেনটা আর এর দুই অণু মানে বুঝছো তো, এর এই একই জিনিস যদি আরেকবার দেই তাহলে দুই অণু, ওই দুই অণু থেকে দুইটা হাইড্রোজেন বের হয়ে পানি তৈরি করে। সেই দুইটা হাইড্রোজেন কোথাকার? এই দুটো হাইড্রোজেন হচ্ছে এইখানকার। দেখো এই যে ক্লোরিন যে আছে, এই ক্লোরিন যে আছে, এখন এখানে আমি যদি একটা হাত বের করি তাহলে কি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বের হয়েছে না? এইভাবে করে হাত দেওয়া মানে কি একটা হাইড্রোজেন বের হয়েছে, সেই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি তৈরি করে। এই বুঝছো, এই দুইটা হাইড্রোজেন আর এই অক্সিজেনটা মিলে পানি তৈরি করে। আর বাকি এই পুরা জিনিসটা এখানে ওখানে বসা দাও তো, বাকি পুরা জিনিসটা, এই যে সিসি, এই সি এর জায়গায় CL3 আছে, এই জায়গায় CH আছে, এই জায়গায় আছে CH, এই জায়গায় আছে সি এর সাথে CL3। বুঝছো কি বুঝো নাই বলো? বুঝছো? কারা কারা বুঝছো? এই জিনিসটারই নাম, এই যে এই বেনজিনের প্যারা পজিশনে ক্লোরিন, এই বেনজিনেরও প্যারা পজিশনে ক্লোরিন, বিপরীত দিকে প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো, এই যে ট্রাইক্লোরো ইথেন, দুইটা কার্বন আছে তাই ইথেন, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল, প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এটা একটা খুবই মানে নির্মম কীটনাশক। কেন কীটনাশক? এইটা কিন্তু এই কীটনাশকটা এবার বুঝছি। আচ্ছা, এই কীটনাশকটা কিন্তু নর্মালি তোমার মেরে ফেলে না, কোনো কীট পতঙ্গকে মেরে ফেলে না। এর নির্মমতা হচ্ছে প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। এইটা এক সময় প্রচুর পরিমাণে ব্যবহৃত হইতো। হ্যাঁ, মানে আমাদের এই মানে পৃথিবীতে এইটা প্রচুর পরিমাণে একসময় ব্যবহৃত হইতো, কিন্তু এটার ফলাফল অনেক ভয়াবহ ছিল। এটা শুধু কীট পতঙ্গের প্রজনন ক্ষমতাই নষ্ট করে নাই, অনেক প্রজন্মের পর প্রজন্ম এইটার প্রজনন ক্ষমতা কিন্তু হ্রাস পাইছে। এই ডিডিটি এই জন্য মানে সরকারিভাবে ব্যবহার করা হয় মাঝে মধ্যে, কিন্তু নর্মালি এটা ব্যবহার হচ্ছে নিষিদ্ধ। তো এটা একটা খুবই নির্মম টাইপের জীবাণুনাশক। ফিনাইল কোথা থেকে আসলো? এই যে বেনজিন চক্র মানেই ফিনাইল, এই যে ফিনাইল,
এই যে বেনজিন চক্র যে আছে, বেনজিন চক্রের হাত বের হওয়া মানেই ফিনাইল, ফিনাইল লোক ডাইফিনাইল, প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, তো এটার ব্যবহারটা হচ্ছে এটা একটা জীবাণুনাশক বা কীটনাশক, কীটনাশক। ঠিক আছে, তাহলে ক্লোরোবেনজিন থেকে কিন্তু কীটনাশকও তৈরি করা যায়। তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তোমরা কি ক্লাসটা বুঝতে পারছো? তাহলে এই অ্যারাইল হ্যালাইড থেকে প্রশ্ন আসলে তোমরা তাহলে পারবা, এইভাবে করে গুছিয়ে গুছিয়ে পড়তে হবে। তো এরপরের দিন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, ফেনল। ফেনল পড়ব, খুব ইম্পর্টেন্ট কিন্তু ফেনল। ফেনলের মধ্যে প্যারাসিটামল প্রস্তুতি আছে, তারপরে তোমরা দেখবে অ্যাসপিরিন প্রস্তুতি আছে, এগুলো পরীক্ষায় আসে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।